আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া নুসরাত আবারও চলে এসেছি এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে। গত ক্লাসে আমরা হাইড্রার সমারসল্টিং চলন পড়েছিলাম, তো আজকে আমি বাকি চলন নিয়ে আলোচনা করব। এই চলনগুলোর মধ্যে রয়েছে গ্লাইডিং, ক্রলিং, ভাসা বা ডোবা, হাঁটা, সাঁতার, এই 5টা চলন। তো চলো আমরা শুরু করি। গ্লাইডিং মানে হচ্ছে পিছিল বা পিছলে যাওয়া। এটি ক্ষণপদের সাহায্যে এই চলনটা ঘটে থাকে। ক্ষণপদ কি আমরা অ্যামিবা দেখেছি না? অ্যামিবার মধ্যে যে আঙ্গুলের মতো অংশগুলো থাকে একে ক্ষণপদ বলে। মসৃণ তলে এই চলনটা হয়ে থাকে সামান্য পথ অতিক্রম করে। এই চলনের মাধ্যমে কি সামান্য পথ অতিক্রম করে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে লুপিংয়ের চলনের মাধ্যমে সে দীর্ঘ পথ অতিক্রম করে এবং সমারসল্টিংয়ের মাধ্যমে সে দ্রুত অতিক্রম করে ঠিকই, কিন্তু দীর্ঘ পথ নয়। এখানেও গ্লাইডিং চলনে সে সামান্য পথ অতিক্রম করে। এবার আমরা ক্রলিং চলন নিয়ে আলোচনা করি। ক্রলিং চলন হচ্ছে হ্যাচড়ানো চলন। একে আমরা লুপিং চলনের মতো বলে থাকতে পারি। এই চলনে আরোহণ বা অবরোহণের মতো কাজ করে, অর্থাৎ সামনের দিকে যায় না, কিন্তু কিছুটা বেঁকে নিচের দিকে নেমে যায়। দেহের সংকোচন ও প্রসারণে সর্পিলাকার চলন ঘটে, অর্থাৎ সাপের মতো চলন। তার চলার সময় যখন তার দেহ সংকোচন এবং প্রসারণ ঘটে তখন সেই চলনটাকে তখন তাকে মনে হয় যে সে সর্পিলাকার চলন তার মধ্যে ঘটেছে, সে সর্পিলাকার সাপের মতো করে চলছে, এরকম মনে হয়। এবার আমরা ভাসা বা ডোবা নিয়ে আলোচনা করব। ভাসা বা ডোবা আমি সহজ কথা বুঝিয়ে দিচ্ছি। কোনো একটা জলজ বস্তুর সাথে যখন হাইড্রার পাদচাকতি যুক্ত থাকে তখন হাইড্রার যে পাদচাকতির বহিঃত্বকে গ্রন্থিকোষ বুদবুদ সৃষ্টি করে বা বাবল সৃষ্টি করে। তখন সেই বস্তু থেকে হাইড্রা আলাদা হয়ে যায় এবং ভাসতে থাকে। তবে অনেক সময় বুদবুদটা ফেটে গেলে তখন হাইড্রা ডুবে যায়, তবে এটা অনিচ্ছাকৃত ঘটে থাকে। এবার আমরা হাঁটা নিয়ে আলোচনা করব। কর্ষিকাকে ব্যবহার করে সে হেঁটে বেড়ায়। আমরা যেমন যদি আমরা মানুষের ক্ষেত্রে বলি যে পা দুইটাকে যদি আমরা কর্ষিকা মনে করি, পা দিয়ে মানুষ যেভাবে হাঁটে কর্ষিকা দিয়েও হাঁটে সেভাবে হাঁটে। একে নতমুখী চলনও বলা হয়। এবার আমরা আলোচনা করব সাঁতার নিয়ে। এটা এক লাইনই বলছি, কর্ষিকাকে ডানে বামে আন্দোলিত করে। আমরা জানি সাঁতার কাটার সময় আমরা পাগুলোকে এইভাবে করে আন্দোলিত করি, কর্ষিকাকেও ঠিক সেভাবে ডানে বামে এভাবে আন্দোলিত করে। এইটুকুই ছিল হাইড্রার চলন নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।